বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব কোন পরিমাপের জন্য ত্রিকোণমিতিক পদ্ধতি। তো বেসিক্যালি কোন পরিমাপের জন্য ত্রিকোণমিতিতে পদ্ধতি হচ্ছে তিনটি। ত্রিকোণমিতিতে যে তিনটি পদ্ধতি তা হলো, এক নম্বরে হলো ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি। দুই নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, এবং সর্বশেষ হচ্ছে তিন নম্বর অর্থাৎ শতমূলক পদ্ধতি। তো আমি এখানে একটি একটি করে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে ষাটমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো ষাটমূলক পদ্ধতি কি। ষাটমূলক পদ্ধতি এক্সপ্লেনেশনের আমি শুরুতেই সমকোণ নিয়ে একটু কথা বলি। এটি হচ্ছে একটি রেখা, এই রেখার উপর দণ্ডায়মান আমরা আরেকটি রেখা নেব। আচ্ছা, এই রেখার উপর দণ্ডায়মান আরেকটি রেখা অঙ্কন করার ফলে এখানে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে এবং এখানে সন্নিহিত কোণ দুইটির পরিমাণ সমান। যদি এমন হয় তখন প্রত্যেকটি কোণকে এক সমকোণ বলা হয়। অর্থাৎ এটুকু হচ্ছে 90 ডিগ্রি অথবা এক সমকোণ। তদ্রূপ এই পাশে এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি অথবা এক সমকোণ। এখন এই যে এক সমকোণ, আমি এখানে সমকোণকে যদি একটু আলাদা করে অঙ্কন করি, ধরো এখানে আমি এক সমকোণ অঙ্কন করলাম, এটা এক সমকোণ অথবা 90 ডিগ্রি। এক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করলে এক এক ভাগকে ডিগ্রি বলা হয় বা 1 ডিগ্রি পাওয়া যায়। বিষয়টা হচ্ছে এরকম, ধরো এখানে যে এক সমকোণ আছে এটাকে সমান 90টি ভাগে ভাগ করবে, তাহলে সমান সমান এক ভাগ হচ্ছে ডিগ্রি বা 1 ডিগ্রি। তো যাই হোক, আমরা এরপরে লিখতে পারি এভাবে, ধরো এক সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে সমান 60 মিনিট, 1 ডিগ্রিকে সমান 60 মিনিট ভাগে ভাগ করব 60 মিনিট। এগেন রিপিট করছি, 1 ডিগ্রিকে সমান 60 মিনিট ভাগে ভাগ করব এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড ভাগে ভাগ করব সেকেন্ড। এখানে একটা বিষয় একটু দেখো তো তোমরা, যে ক্ষুদ্রতর যে ভাগগুলো সেগুলো কিন্তু আমরা 60 ভাগ করে করেছি। যেহেতু ক্ষুদ্রতর ভাগগুলো আমরা 60 ভাগ করে করেছি, তাই এই পদ্ধতিকে বলা হয় ষাটমূলক পদ্ধতি। এরপর যে পদ্ধতিটি সেটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। দেখো বৃত্তীয় পদ্ধতিটি কেমন। বৃত্তীয় পদ্ধতি যেহেতু, তাহলে আমরা এটি হচ্ছে বৃত্ত মানে অঙ্কন করে ফেলি। তো এটি হচ্ছে একটি বৃত্ত, এটা হচ্ছে একটি বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। অ্যাটেনশন প্লিজ। এখানে এই যে কেন্দ্র থেকে আমরা একটি ব্যাসার্ধ অঙ্কন করি, ধরো এখানে ব্যাসার্ধ হচ্ছে r, কেন্দ্রকে ধরে নিলাম o, এটা ধরলাম OA। তাহলে এখানে অ্যাকচুয়ালি OA ইকুয়াল টু r, এখানে OA ইকুয়াল টু ধরো r। এখন এই ব্যাসার্ধ সমান বৃত্তচাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান কোণ বলে। আচ্ছা, তো সেটা কি করে, ধরো এখানে ব্যাসার্ধটা r, এই ব্যাসার্ধ সমান
আমরা এখানে একটি বৃত্তচাপ নেব, অর্থাৎ ও এ এর সমান করে এখানে একটি হচ্ছে বৃত্তচাপ নেই, লাইক ধরে এটুকু, আমি ধরে নিলাম এটুকু আর এর সমান, এটার নাম দিলাম বি, অর্থাৎ এখানে এ বি ও আর, অর্থাৎ বি। আচ্ছা আমি আরটাকে ইকুয়াল টু সামনে দিয়ে দিই। আচ্ছা ওকে, তো এখানে ও এ এবং এ বি কিন্তু ইকুয়াল এবং দুইটাই হচ্ছে ব্যাসার্ধের সমান। এখন এই ও আর বি এখানে জয়েন করে দেই, যদি আমরা জয়েন করি তাহলে কি আসবে, এখানে আসবে এ ও বি কোণ উৎপন্ন হবে। আচ্ছা, তো এটার পরিমাণ আর, অর্থাৎ ও বি ও আর এর সমান ইকুয়াল টু ও বি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ব্যাসার্ধ সমান বৃত্তচাপ হচ্ছে এ বি, এখানে এ বি হচ্ছে বৃত্তচাপ, এ বিটা হচ্ছে বৃত্তচাপ। তো এখানে ব্যাসার্ধ সমান বৃত্তচাপ, কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে হচ্ছে এ ও বি কোণ, এ ও বি কোণ, যাকে রেডিয়ান কোণ বলে। একে ডিফাইন করে, ধর এটা হচ্ছে 1 রেডিয়ান, তাহলে 1 এখানে পাওয়ার আমরা সি লিখব, মানে 1 রেডিয়ানকে ডিফাইন করে 1 পাওয়ারে সি দিয়ে, তাহলে এ ও বি কোণ সমান হচ্ছে 1 রেডিয়ান, 1 রেডিয়ান, 1 রেডিয়ান কোণ। ওকে, আচ্ছা, তো এটিকে একটি বৃত্তীয় কোণ বলা হয়। এখন এই যে এখানে কোণটি উৎপন্ন হলো 1 রেডিয়ান কোণ, আমি একটু এখানে আরেকবার লিখি, একটু দেখো, এ ও বি মানে হচ্ছে 1 রেডিয়ান, 1 রেডিয়ান। এখন এই কোণটি কি বৃত্তের পরিমাপের উপরে নির্ভর করে? আনসার হচ্ছে না। মানে বৃত্তের পরিমাপটি বড় হোক অথবা ছোট হোক, এখানে রেডিয়ান কোণের পরিমাণ হচ্ছে কখনো চেঞ্জ হবে না। তোমরা যদি এখানে বৃত্তটি অনেক বড় করে আঁকো, ধরো আমি যদি এখানে এভাবে অঙ্কন করি, ধরো আমি এখানে আর একটু বড় করে যদি অঙ্কন করি, লাইন ধরে এভাবে অঙ্কন করলাম। আচ্ছা ওকে, তো এখানে ধরো এটাকে একটু এক্সটেন্ড করো, এটাকে একটু এক্সটেন্ড করো, তখনও তোমরা দেখতে পাবা এখানে ব্যাসার্ধ যতটুকু এখানেও ব্যাসার্ধ সমান, মানে ব্যাসার্ধ কখনো, এখানে ব্যাসার্ধ যদিও চেঞ্জ হয়, বৃত্তচাপও চেঞ্জ হবে, কিন্তু কোণের পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না। ছোট হয়, ধরো লাইক আমরা এখানে ভিতরেরটা অঙ্কন করি, তো সেই ক্ষেত্রেও দেখবে যে এখানে যে পরিমাণ বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ আর এখানে ব্যাসার্ধ ইকুয়াল, আর এখানে কোণটি, এখানে দেখো ব্যাসার্ধ আর বৃত্তচাপ এই দুইটার পরিমাপ কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু কোণের পরিমাপ কিন্তু চেঞ্জ হয় নাই। এখানে কোণ কিন্তু 1 রেডিয়ান ছিল, 1 রেডিয়ানে আছে, কিন্তু এখানে ব্যাসার্ধ এটুকু, বৃত্তচাপ এটুকু, এখানে ব্যাসার্ধ এটুকু, বৃত্তচাপ এটুকু, এখানে ব্যাসার্ধ এটুকু, বৃত্তচাপ এটুকু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বৃত্তের পরিমাপের উপরে রেডিয়ান কোণ নির্ভর করে না। তাহলে এটি একটি কনস্ট্যান্ট কোণ, এটি একটি কনস্ট্যান্ট কোণ বা ধ্রুব কোণ। রেডিয়ান একটি ধ্রুব কোণ, আমরা সংক্ষেপে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল লিখতে পারি, কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। এটিকে বৃত্তীয় কোণও বলা হয়, বৃত্তীয় কোণ, বৃত্তীয় কোণ। এবং সকল তত্ত্বীয় কাজে রেডিয়ান কোণকে ইউজ করা হয়। এটার কারণ একটাই, যেহেতু এটি কনস্ট্যান্ট, তাই সকল ধরনের থিওরিটিক্যাল কাজে এই রেডিয়ান কোণকে ইউজ করা হয়। তাহলে এটি তত্ত্বীয় কাজে, তত্ত্বীয় কাজে রেডিয়ান কোণ ব্যবহৃত হয়, রেডিয়ান কোণ ব্যবহৃত হয়। তাহলে এগুলো নোট করো। একটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, তারপর আমরা এখানে পেয়েছি হচ্ছে এটা বৃত্তীয় কোণ, তারপরে পেয়েছি হচ্ছে তত্ত্বীয় কাজে রেডিয়ান কোণকে ইউজ করা হয়। আচ্ছা ওকে, আর এটি অবশ্যই বৃত্তের পরিমাপের উপরে নির্ভর করে না। তো অবশ্যই রেডিয়ান কোণের ব্যাখ্যা এটুকু।
এরপরে লাস্ট যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শতমূলক পদ্ধতি। শতমূলক পদ্ধতি কি দেখো, শতমূলক পদ্ধতি হচ্ছে এটাও সমকোণের সাথে সম্পর্কিত শতমূলক পদ্ধতি। আমরা এখানে ফার্স্ট অফ অল সেখানে একটু লিখে নিই শতমূলক পদ্ধতি। আচ্ছা, তো শতমূলক পদ্ধতির ক্ষেত্রে আমরা প্রথমে একটি সমকোণ অঙ্কন করে নিই। এটা একটি সমকোণ, 1 সমকোণ অথবা হচ্ছে 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে শতমূলক পদ্ধতিতে এক সমকোণকে সমান 100 ভাগে ভাগ করলে গ্রেড পাওয়া যায়। অর্থাৎ শতমূলক পদ্ধতিতে কোণের একককে বলা হয় গ্রেড বা শতমূলক ডিগ্রিও বলতে পারো তোমরা। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 90 ডিগ্রি সমান হচ্ছে 100 গ্রেড, 100 গ্রেড, বা এটাকে শতমূলক ডিগ্রিও বলতে পারো। এক গ্রেড সমান হচ্ছে 100 মিনিট, এক গ্রেড সমান হচ্ছে 100 মিনিট, এবং 1 মিনিট সমান হচ্ছে 100 সেকেন্ড, 100 সেকেন্ড। এখন আমরা যে এটুকে এভাবে লিখতে পারি। দেখো এটুকে লেখা যায়, ধরো 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 100 গ্রেড। তো এটাকে যদি আমি এখানে 1 ডিগ্রি লিখি তাহলে এখানে আসবে 100 ডিভাইডেড 90, 90 গ্রেড। তো 0 0 কেটে দাও, অর্থাৎ 1 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 10/9 গ্রেড। তো এই যে শতমূলক যে পদ্ধতিটি, এই পদ্ধতির ব্যবহার এখন কিন্তু নাই, এটা একেবারেই নাই। তো এই পদ্ধতিটি ওইভাবে তোমরা না মনে রাখলেও চলবে, কিন্তু এর আগে যে দুটি পদ্ধতি আলোচনা করেছি, একটি হচ্ছে ষাটমূলক পদ্ধতি এবং অপরটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই দুটি পদ্ধতি ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে এই দুটি পদ্ধতি মনে রাখার ট্রাই করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট টাইম। টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।